কথায় আছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া নাকি বাঙালির একদিনও চলে না। তবে এখন যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে খাওয়ার উপযোগী নামমাত্র মশলা দিয়ে মাছের ঝোলের রেসিপিগুলোই আমরা খুঁজে বেড়াই। আজকে ঠিক সেই রকম একটা রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই মেলা বকবক না করে রুই মাছ দিয়ে কাঁচা কলার ঝোলের রেসিপিটা চলুন একবার এক নজরে দেখে নেওয়া যাক। রান্নাটা করার আগেই আমি কাঁচা কলা আর আলু একটু ভাপিয়ে নেব। একদম কচি কচি কাঁচা কলা আর আলু একই সাইজ করে কেটে নিয়েছিলাম। ভাপিয়ে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই আমি জলটা একটু গরম করে নিচ্ছি। গরম জলে কলা আলুগুলো দিয়ে নেওয়ার পর আমি জাস্ট ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। তারপরে কলা আর আলুর জল ঝরিয়ে নিয়েছি। এবার আলু কলার গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব, কারণ রান্নার আগে কলা আর আলু একটু ভেজে নিতে হবে। কলার মধ্যে কিন্তু কষ থাকে, তাই একটু ভাপিয়ে নিলে কলাগুলো খেতে বেশি ভালো লাগে। অনেকেই কিন্তু কাঁচা কলা একটু ভাপিয়ে নিতে চান না, ডাইরেক্টই রান্না করেন। তবে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কলার যে কষ ভাবটা থাকে সেটা থাকে না, তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কলা আর আলু ভেজে নেওয়ার আগে আমি ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়ে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। রুই মাছের গায়ে আগে থেকেই হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো দেখুন এপিট ওপিট সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলো আমি নামিয়ে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে আলু আর কলাগুলো আমি ভেজে নিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই। মাছ ভাজা তেলের মধ্যেই কলা আর আলুগুলো দিয়ে নেওয়ার পর এবার কলা আর আলুগুলো কিন্তু আমি একই সাথে খুব ভালো করে ভেজে নেব। যেভাবে আমি মাছগুলো ভেজেছি কলা আর আলুগুলোও কিন্তু আমি সুন্দর করেই ভেজে নেব। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে কলা আর আলুগুলোকে যদি মাছের মতন করেই সুন্দর করে ভেজে নেওয়া যায়, তাহলে দেখবেন যে তরকারিতে একটা আলাদাই স্বাদ আসবে। তরকারিটা খেতে এতটা দুর্দান্ত স্বাদের লাগবে, বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। তবে এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, চারাপোনা, বাটা মাছ, কাতলা মাছ। আমি আজকে রুই মাছ দিয়েই এই রান্নাটা করে দেখাচ্ছি। কলা আর আলুগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে নামমাত্র তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে 1/2 টিস্পুন পরিমাণ। ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা আলু কলাগুলো আবারও দিয়ে নিলাম। কলা আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে নেওয়ার কারণ ফোড়নের ফ্লেভারটা কলা আর আলুর মধ্যে সুন্দর করে ঢুকবে, রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তাই মশলাটা দেওয়ার আগেই ফোড়নের মধ্যে কলা আর আলুগুলো দিয়ে হাতে মিনিট খানিক সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেবেন। এদিকে আলু কলাগুলো সুন্দর করে ভাজা হতে থাক, আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আদাটাকে একটু পাতলা করে কেটে দিয়েছি। ঝালের জন্য দেব 3টে কাঁচা লঙ্কা, সাথে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 1/2 টিস্পুন পরিমাণ দিয়েছি গোটা ধনে, সাথে 4 থেকে 5টা গোলমরিচ দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মশলাটাই আমি এখন ওপর থেকে ঢেলে নেব। মিক্সিং জারটা ধুয়েও বাকি মশলাটা একই সাথে দিয়ে নেব, যাতে মশলাটা ওয়েস্ট না হয়। সাথে তরকারির স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুনের মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো। তরকারির স্বাদ মতো লবণ লাগলে পরে আর একটু দিয়ে নেওয়া যাবে, তবে আমি আন্দাজ বুঝে একবারেই দিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো কলা আলুর সাথে বেশ ভালো করেই কষিয়ে নেব, যাতে এক্সট্রা জল শুকিয়ে যায়। সমস্ত কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য আমি দিয়ে দেব 1.5 গ্লাসের মতন নর্মাল জল। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই হালকা পাতলা ঝোলই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি 1.5 গ্লাসের মতন নর্মাল জল দিয়ে এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যেই ফ্রাই প্যানের মধ্যে আমি মাছ ভেজেছিলাম একই ফ্রাই প্যানের মধ্যে কলা আলুগুলো ভেজে নেওয়ার পর রান্নাটা করে নিয়েছি। আলাদা কড়াই ভরানোর আমার মনে হয় না আর কোনো প্রয়োজন আছে। তরকারিটা ফুটতে ফুটতে দেখুন বেশ 1/2 ইঞ্চি কমে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে নেওয়ার পর আরও 3টে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে নিলাম। তবে ঝালের পরিমাণটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। আজকের রান্নাতে যে কলাটা আমি ব্যবহার করেছি সেটা একদমই কচি কাঁচা কলা ছিল। কাঁচা কলাগুলো যদি আরও একটু পুরোট হয়ে যায় সেই ক্ষেত্রে রান্নার প্রসেসটাও কিন্তু আলাদা হয়ে যাবে। তবে আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্না করে নামিয়ে নেওয়ার পর গরম ভাতে খাওয়ার জন্য কিংবা কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি।